ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করে না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না। আসসালামু আলাইকুম। জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সবাইকে জানাই রমজানুল করিমের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ পাক আমাদের সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করুক, সেটাই দোয়া করি। এবং আপনারাও দোয়া করবেন আমার জন্য, যেন আমিও 30টা রোজা রাখতে পারি, বাচ্চাদের নিয়ে বা আমার পরিবার নিয়ে ভালো থাকি, সেটা দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা জানাই রমজানের। তো রমজান মাসে কি বাজার করলাম, আসলে খুব বেশি কিছু না। তো এখানে আপনাদের ভাইয়া 2বার রমজানের জন্য বাজার করে নিয়ে আসছে। প্রথমে একবার দেখাইলাম, আবার এই যে এটা কালকে রাত্রে আবার নিয়ে আসছে, তো সেটাই আবার দেখালাম। তো এই ছিল আমাদের রমজান প্রিপারেশন। আসলে ওইভাবে আমরা একসাথে কোনো কিছু কিনি না, আমাদের যখন যেটা লাগে সেটা আমরা সাথে সাথে কিনে নিয়ে আসি, এটাই করি। বেশিরভাগ একসাথে কিনে লোক দেখানো, কারণ আমি যদি এটা রাস্তা দিয়ে যখন নিয়ে আসবো, তখন একটা গরিব সাধারণ মানুষ কিন্তু ওটা দেখে আফসোস করবে। আর রমজান মানেই যে আমরা অনেক অনেক খাবার খাবো, আমাদের কোনো হিসাব নাই এ মাসে খাবারের, তার জন্য অনেক অনেক খাবার খাবো, কিন্তু এটা কিন্তু ঠিক না। কারণ আমাদের আশেপাশে অনেক গরিব মানুষ আছে, অনেক সাধারণ মানুষ আছে, যারা কিন্তু ইফতারিটাও তাদের জোটে না। তো এই জন্য কি তাদেরকেও একটু হইলেও দেওয়ার চেষ্টা করি। তো যতটুকু পারি ঠিক ততটুকুর ভেতরেই দেওয়ার চেষ্টা করি। তো সেটাই সবারই করা উচিত। তো সেটাই করবেন সবাই, আশা রাখি আপনাদের কাছেও। কারণ কি দেখেন, আমরা কিন্তু অনেক খাবার খেতে পারি, ঠিক আছে, আমাদের খাবার খরচ কিছুটা কমিয়ে হলেও কিছুটা সাধারণ মানুষকে যদি আমরা দেই, তাহলে কিন্তু আমাদের অভাব হবে না, এতটুকু অভাব হবে না, বরং আল্লাহ তাআলা আমাদের রিজিকে সেটা কিন্তু দ্বিগুণ হারে দিয়ে দেবে। তো আপনাদেরও সেটা করা উচিত। আমিও আমার ফ্যামিলি আমরা সবসময় সেটা করি, বাবার বাড়িতেও সেটাই করার চেষ্টা করেছি, সারা জীবন সেটাই করতে দেখেছি আমার বাবা মাকে, এবং এখনও আমি আমার সংসারে সেই একই জিনিস ফলো করি। তো সেটাই রমজানের মূল যে রমজান মাসে অনেক অনেক বাজার, অনেক অনেক ইফতার, অনেক অনেক খাবার, সেটা কিন্তু না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করা উচিত, বরঞ্চ এই মাসে অনেক অনেক মানুষকে হেল্প করা উচিত। আমাদের যার যার অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী যতজনকে পারা যায় সম্ভব তাদেরকে একটু হলেও হেল্প করাটাই আমি মনে করি যে বেটার। তো এই আমার রমজান, আমি এতটুকুই ভিতরে কিনেছি, আর যদি লাগে তাহলে কিনবো, যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি, আমার শ্বশুরই আছে, আমার শ্বশুর আছে, আমার দেওর আছে, তো আমার সবারকে নিয়েই খেতে হয়, সেহেতু আমার আরও লাগবে। তো আমি আস্তে আস্তে কিনবো, আস্তে আস্তে কিনবো, রানবো, এইটাই কথা। একবারে লোক দেখিয়ে আর 5টা মানুষের মনের মধ্যে খোঁচা দেওয়া বা কষ্ট দেওয়ার কোনো রকম কোনো ইচ্ছা আমার নাই। আর এই যে দেখুন, এই বাজারগুলো কিনলাম, আর সকালবেলা আমরা যেহেতু সবাই রোজা, সেহেতু বাচ্চারা কিন্তু রোজা না, তো বাচ্চাদের জন্য একটু নোটিস করে দিয়েছিলাম, ছেলের জন্য পরোটা বানিয়েছিলাম। আমার মেয়ে কিন্তু রোজা আছে মাশাআল্লাহ, আমার মেয়ের বয়স কিন্তু খুবই কম, ও 7.5 বছর বয়স, 8-এ পড়েছে। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও কিন্তু রোজা আছে এবং প্রথম রোজাটাও ছিল। তো এখানে আমি ছোট মাছ নিয়ে নিয়েছি, আপনাদের ভাইয়ার জন্য ছোট মাছ চচ্চড়ি করব। আর বাচ্চার যেহেতু রোজা আছে, সেহেতু আমাদের নিজেদের ঘরে পালা একটা মোরগ জবই দিলাম, তো সেটাই রান্না করব। আর প্রথমে কিন্তু আপনাদেরকে দেখালাম 2 কুসুমের ডিম, মাঝখান দিয়ে ফেরেও দেখালাম, আবার মাঝখান দিয়ে ভাগ করেও দেখালাম, যে এগুলো আমার মামা বাড়ি থেকে আমাদের জন্য পাঠিয়েছিল। তো সেটাই আপনাদেরকে দেখালাম। আসলে অনেকেই কিন্তু 2 কুসুমের ডিম দেখেননি, আমি কিন্তু অনেক ছোট থেকেই খাই 2 কুসুমের ডিম, কারণ আমরা ছোটোবেলা থেকেই এটা খেয়ে এসেছি। কিন্তু সেদিন একটা ভিডিওতে দেখলাম, আপু বলতেছে যে সে নাকি ফার্স্ট টাইম দেখেছে। তো আমি এই জন্য, অনেকেই হয়তো বা নাও দেখতে পারেন, তো তাদের জন্য দেখালাম, আর যারা দেখেছেন তারা তো দেখেছেনই, সেখানে বলার কিছু নেই। আর এই যে আমি মোরগ রান্না করতেছি, এটা রেসিপি বলার মতো তেমন কিছুই না, জাস্ট এটা তো আপনারা সবাই রান্না করতে পারেন। তো সেই রান্না আর কি, সাধারণ মানুষের সাধারণ সিম্পল রান্না বাড়া, এই আমার সাধারণ দিন। আর আমি খুব সাধারণ ফ্যামিলি থেকে বিলং করি, আমার চিন্তাধারাও খুব সাধারণ। তো সাধারণ চিন্তাধারা আর সাধারণ জীবনযাপনই করতে আমি ভালোবাসি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিও কারদের ভালো লাগে সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর যাদের ভালো লাগে না তারা ইগনোর করে যাবেন। তবে আমি এখানে শুধু আমার রান্না বা আমার লাইফস্টাইল দেখি না, আমি আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে, দুটো কথা আপনাদেরকে বললে মনটা হালকা হয়। আসলে মনে হয় যে আপনাদের সাথে কথা না বললে আমার জানি ভালোই লাগে না। কালকে ভিডিও আপলোড দেয়নি, কোনোভাবেই কিন্তু ভালো লাগছিল না, তো এই জন্য আজকে সকাল সকালই কিন্তু চলে আসলাম ভিডিও আপলোড দিতে। এই যে দেখুন, আমি পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিয়ে এর ভেতর কিন্তু সমস্ত রকমের মশলাপাতি দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এই যে আমার এই মোরগটা থেকে এতটুকু গোশ হয়েছে, তো সেটাই আমি আজকে রান্না করব।
আর আপনাদের ভাইয়ার জন্য তো ছোটো মাছ রান্না করেছি, তার ছোটো মাছ অনেক পছন্দ, আর মোরগ রান্না করতেছি। তো এই দিয়েই হবে আজকে আমাদের সেহেরি, এবং হচ্ছে আজকের হচ্ছে রোজার ইফতারি, এবং সাথে কিছু ইফতারি তো অবশ্যই থাকবে, সেটাও দেখতে পারবেন। আসলে ইফতারি রেসিপিগুলো এখন আর শেয়ার করতেছি না, জাস্ট ডাইরেক্ট রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো। এই যে মশলাটা সুন্দরভাবে কষিয়ে আমি ধুয়ে রাখা গোশগুলো এর ভেতরে দিয়ে দিলাম। আর এই মুরগিটা কিন্তু আমি বাসায় প্রসেসিং করছি, আসলে এটার চামড়া ড্রেসিং সব কিন্তু বাসায় করছি, যার জন্য চামড়াটাকে আমি সিদ্ধ করে কিন্তু হচ্ছে ড্রেসিং করে নিয়েছি, তারপর একটু পুড়িয়ে নিয়েছি। তো আপনারা যারা বাসায় করেন তারা তো জানেনই যে এইভাবেই করতে হয়। তো এই যে আমাদের মোরগটা থেকে কিন্তু মাশাল্লাহ ভালোই গোশ হয়েছে। তো এটাই রান্না করব, যেহেতু বাচ্চা রোজা থাকলে আসলে বাচ্চাদের ইফতারিতে হচ্ছে স্পেশাল কিছু করা উচিত। তো বাচ্চারা আসলে চিকেন জিনিসটা কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো আর হচ্ছে ওর জন্য ওর পাপা অনেক ইফতারি নিয়ে আসছিল, আমিও বাসায় কিছু বানিয়েছি, সব মিলে মিশিয়েই হচ্ছে আজকের ইফতারিটা থাকছে। আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে আমার সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য এবং আপনাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকে সবসময় আমার মন থেকে। আর আপনাদের সবার সহযোগিতা এবং সাহায্য ছাড়া কোনোভাবেই কিন্তু আমি আগাইতে পারবো না। তো আমার পথ চলাকে একটু সহজ করার জন্য আপনারা প্লিজ আমার পাশে থেকে যাবেন। আপনাদের কাছে এই একটাই রিকোয়েস্ট থাকলো আমার, যে আপনারা সবাই আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবেন এবং ফুল ওয়াচ করবেন, একটুও না টেনে ফুল ওয়াচ করবেন। তো এই যে দেখুন আমি মোরগটাকে সুন্দরভাবে কিন্তু মশলার সাথে আগে কষিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে রান্নাটা করব। আর আমি কিন্তু এটাকে কোনো রকম প্রেশার কুকারে দিব না, আমি হচ্ছে চুলার জালেই রান্না করব। জানেনই তো যে দেশি মোরগ কিন্তু অনেক শক্ত হয়, মানে হচ্ছে তারপরেও একটু যদি আমরা কিছু সময় নিয়ে বারবার ঢেকে ঢেকে এভাবে রান্না করি তাহলে কিন্তু সুন্দরভাবে কিন্তু হচ্ছে প্রেশার কুকার ছাড়াই কিন্তু সুন্দর হয়ে যায় রান্নাটা। আর একটু আমি এখানে ভিনেগার অ্যাড করব, যেহেতু আমার মোরগটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় এবং হচ্ছে ওর 1 বছর প্লাস হচ্ছে বয়স হয়েছে, এজন্য একটু ভিনেগার এর ভেতরে দিব, তাহলে হচ্ছে আমার গোশটা সিদ্ধ হতে একটু কম সময় লাগবে, যেহেতু আমি এটাকে কোনো রকম প্রেশার কুকারে দিচ্ছি না। আর এই যে দেখুন আমি হচ্ছে চিকেনটাকে সুন্দরভাবে হচ্ছে আগে কষিয়ে নিয়ে তারপরে এর ভেতরে একটু সয়া সসও দিয়ে দিলাম। সয়া সস দিলে কিন্তু হচ্ছে মাংসের টেস্টটা দারুণ আসে, আপনারা সবাই হয়তো বা জানেন, কারণ এটা যা বলার নতুন করে কিছু নাই। আর আমি এর ভেতরে কিছুটা হচ্ছে রসুন দিয়ে দিব। এভাবে রসুন দিলে আমার কাছে কিন্তু অনেক মজা লাগে, সাথে যদি চুই ঝাল হয় তাহলে তো জমেই যায়, কিন্তু এই মুহূর্তে আমার বাসায় চুই ঝাল নাই, যার জন্য আমি শুধু রসুন দিয়ে দিলাম। আসলে গোশের ভেতরে যদি চুই ঝাল রসুন এগুলো না থাকে তাহলে কিন্তু খুলনা অঞ্চলের মানুষের একটুও কিন্তু ভালো লাগে না। তো আমি যেহেতু খুলনার মেয়ে, খুলনার হচ্ছে সব কিছুই আমার ভেতরে কিন্তু বিরাজমান, তো এই জন্য আমার কাছেও কিন্তু চুই ঝাল রসুন এগুলো খুব ভালো লাগে। মাংসের ভেতরে চুই ঝাল রসুন দিলে আমার কাছে যে কতটা মজা লাগে সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আর যারা খাননি এভাবে দিয়ে তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আসলেই অনেক মজা লাগে এবং গোশটায়ও কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে, আলাদা মজা এবং স্বাদ আসে। এবং চুই ঝাল রসুন যে কতটা মজার লাগে মাংসের ভেতরে দিলে সেটাও আপনারা যখন দিবেন তখন কিন্তু এটার টেস্টটা অনুধাবন করতে পারবেন। এখন আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নিচ্ছি, আমি কিন্তু বারবার করে হচ্ছে এটাকে কষাচ্ছি এবং অল্প পানি দিয়ে দিয়ে ঢেকে ঢেকে কিন্তু কষাচ্ছি, কোনো রকম হচ্ছে প্রেশার কুকার ছাড়াই যেহেতু কষাচ্ছি একটু সময় নিয়ে রান্না করতে হবে, কারণ মোরগের গোশ কিন্তু একটু শক্ত হয় এজন্য। আর এই যে দেখুন এখন আমি ঝোলে পানি দিয়ে দিলাম, তারপর আমি এর ভেতরে এখন দিয়ে দিব হচ্ছে গরম মশলার গুঁড়ি। এটা কিন্তু আমি হচ্ছে বাসায় তৈরি করা হোমমেড গরম মশলার গুঁড়িটাই ইউজ করতেছি। তো আমি এই গরম মশলার ভেতরে কিন্তু কি কি দিই সেটা আপনাদের অনেকেরই কিন্তু অজানা, তো আমি আজকে বলেই দিই যে আমি এর ভেতরে কি কি দিই। তো এর ভেতরে আমি হচ্ছে কতগুলা শুকনা ঝাল, একটু জিরা আর কিছুটা ধনিয়া, এগুলো আমি প্রথমেই টেলে নিই, তারপরে এর ভেতরে দিয়ে দিই হচ্ছে দারচিনি লবঙ্গ এলাচ, তো পরিমাণ মতো দিয়ে দিবেন। তো আমি যখন করি তখন আসলে আমার আন্দাজ অনুযায়ী করি, যেহেতু আমি অনেক দিন এটাকে স্টোর করি সেই অনুযায়ী কিন্তু আমি হচ্ছে এর কোয়ান্টিটিটা রাখি এবং সেভাবেই কিন্তু আমি এইগুলোকে একটু রোস্ট করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিই। আর এইটা যদি আপনারা মাংসের ভেতরে দেন, যে কোনো প্রকারের মাংস, গরুর গোশ মুরগির গোশ যে কোনো গোশের ভেতরে এটা কিন্তু অনেক মজা লাগে, তো দিয়ে দেখবেন, তৈরি করে দেখবেন, আসলে অনেক স্বাদ হবে। আর এই যে আমাদের রোজার ইফতারি, আমরা খুব হচ্ছে সিম্পলভাবেই কিন্তু ইফতারিটা সাজাইছি, পেঁয়াজি ছোলা
আর পাশে বাড়ি থেকে আমাদেরকে তেহেরি দিছিল। আর এই ইফতারি এটা আমার বড় যা দিয়েছে এই ইফতারি, আর এগুলো সব আমরা বানিয়েছি বাসায়। তো হচ্ছে এগুলো বাসায় বানানো, আর ওইটা হচ্ছে 1 প্লেট আমার বড় যা দিয়েছে, আর হচ্ছে পাশে বাড়ি তেহেরি দিয়েছে। আর আপনাদের ভাইয়া দেখেন জুস ঢেলে নিচ্ছে, আর আমার বাচ্চা ঘুমিয়েছিল যার জন্য পাশে কিন্তু কম্বল আছে। এটা ইগনোর করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।